ঘন জঙ্গলের গভীরে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত দুই ভাই বোন, রাতুল আর তুলি। তাদের মা অনেক আগেই মারা গেছেন। কাঠুরে বাবা দিনভর হাড়ভাঙা খাটুনি করলেও সংসারে অভাব লেগেই থাকত। বাধ্য হয়ে বাবা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু সৎ মায়ের চোখে ছোট্ট রাতুল আর তুলি ছিল শুধুই বোঝা। সারাদিন তাদের উপর চলত অকথ্য অবহেলা। একদিন রাতে সৎমা বাবাকে কড়া গলায় বলল, ঘরে খাবার বলতে আর কিছুই নেই, কাল সকালেই তুমি এই আপদগুলোকে জঙ্গলের আরো গভীরে নিয়ে গিয়ে ফেলে আসবে। বাবা কাঁদতে কাঁদতে বললেন, ওরা আমার সন্তান, আমি কি করে পারবো? কিন্তু পাষাণ স্ত্রীর হুমকিতে অসহায় বাবা হার মানতে বাধ্য হলেন। পাশের ঘর থেকে ছোট্ট তুলি সব শুনে ভয়ে কেঁদে ফেলল। রাতুল তার ছোট বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না তুলি, আমি একটা উপায় ঠিকই বের করব। মাঝরাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাতুল চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। সে জঙ্গলের পাশ থেকে এক ধরনের চকচকে সাদা পাথর কুড়িয়ে তার পকেটে ভরে নিল। এরপর সে ফিরে এসে নিশ্চিন্তে বনের পাশে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে বাবা ভারী গলায় বললেন, চলো বাচ্চারা, আজ আমরা কাঠ কাটতে জঙ্গলে যাব। জঙ্গলের পথে হাঁটার সময় রাতুল খুব সন্তর্পণে একটা করে চকচকে পাথর রাস্তায় ফেলতে ফেলতে গেল। গহীন জঙ্গলে পৌঁছানোর পর বাবা তাদের হাতে একটু রুটি দিয়ে ছলছল চোখে বললেন, তোমরা এখানে বসো। এরপর সুযোগ বুঝে বাবা আর সৎমা তাদের সেখানে একা ফেলে পালিয়ে গেলেন। বাবা মাকে না পেয়ে ভাই বোন কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সাহসী রাতুল বোনকে বলল, ভয় নেই তুলি, আমি রাস্তা চিনে রাখার ব্যবস্থা করে এসেছি। তারা একটি গাছের গুড়িতে বসে রাত হওয়ার অপেক্ষা করতে লাগল। রাতের আকাশে চাঁদ উঠতেই রাতুলের ফেলে আসা সাদা পাথরগুলো চাঁদের আলোয় জলজল করে উঠল। সেই আলোর পথ ধরে দুই ভাই বোন নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে এলো। সন্তানদের ফিরে পেয়ে বাবার চোখ আনন্দে জলে ভরে উঠল, আর দরজায় দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর সৎমা নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে গেলেন। সেই রাতে সে চুপি চুপি দরজা বন্ধ করে দিল, যাতে রাতুল আবার পাথর জমা করতে না পারে। কিন্তু রাতুল বুদ্ধিমান ছিল। জঙ্গলের দিকে যাওয়ার সময় সে চুপচাপ নিজের পকেট থেকে রুটির টুকরো ফেলতে ফেলতে গেল, এই আশায় যে তারা এগুলোর সাহায্যে বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাবে। চুপচাপ বসে থাকো এবং আমাদের জন্য অপেক্ষা করো, যতক্ষণ না আমরা ফিরে আসি। চলো এবার যাই। দুপুর গড়াতেই তাদের বাবা এবং সৎমা চুপি চুপি সেখান থেকে চলে গেল এবং বাচ্চাদের আরও একবার একা ছেড়ে দিল। ভয় পাওয়ার দরকার নেই তুলি, আমি রাস্তায় রুটির টুকরো ফেলে এসেছি, যাতে আমরা বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাই। কিন্তু এবার রাস্তার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। পাখিরা রুটির টুকরো খেয়ে ফেলেছিল। বাড়ি ফেরার রাস্তা হারিয়ে রাতুল ও তুলি এদিক ওদিক ঘুরতে লাগলো। তারা বেশ কয়েকদিন ধরে জঙ্গলে ঘুরতে থাকলো। এমনকি একসময় শরতের জঙ্গল ধীরে ধীরে বসন্তে পরিণত হলো। তুলি, এটা কি অদ্ভুত লাগছে না? জঙ্গল হঠাৎ করে কেমন বদলে গেল। তুমি ঠিক বলেছ, মনে হচ্ছে যখন থেকে আমরা হাঁটছি হঠাৎ তারা একটা অদ্ভুত ঘর দেখতে পেল। এর দেওয়াল বিস্কুটের তৈরি ছিল, ছাদ ছিল মিষ্টির। চলো কিছু কেক খেয়ে দেখি। নিজেদের ক্লান্তি ভুলে রাতুল ও তুলি সেদিকে ছুটে গেল এবং ঘরের চারপাশে থাকা মিষ্টিগুলো খেতে শুরু করল। কে আমার ঘর কুঁড়ে কুঁড়ে খাচ্ছে? তোমরা কারা যারা আমার মিষ্টি ছোট্ট ঘরটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছ? গভীর দুঃখের সাথে তারা তাকে জানালো যে কিভাবে তাদের সৎমা তাদের বাবাকে রাজি করিয়ে জঙ্গলে একা ছেড়ে দিয়েছে। একা ছেড়ে দিয়েছে? এটা তো খুবই দুঃখের বিষয়। তোমাদের জন্য প্রচুর কেক এবং দুধ তৈরি আছে। ভেতরে অন্ধকার, নোংরা এবং ভীতিকর পরিবেশ ছিল, কিন্তু ক্লান্ত এবং ক্ষুধার্ত হওয়ায় বাচ্চারা সেদিকে বেশি মনোযোগ দিল না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব খুশি যে আমরা এই জায়গাটা পেয়েছি। সেই রাতে তারা শান্তিতে ঘুমালো এবং সকালে খুব খুশি মনে জেগে উঠল। আরে এসো দেখি এই ঘরে কি আছে, চলো যাই। তারা দরজা খুলতেই যে দৃশ্য দেখল তাতে অবাক হয়ে গেল। একটি ঘর সোনা এবং ধনরত্নে ভরা ছিল। কৌতূহলবশত তারা কিছুক্ষণ ভেতরে গেল। তারপর বৃদ্ধ মহিলাকে খোঁজার জন্য বাইরে এলো। যখন তারা তাকে খুঁজে পেল না এবং বাড়ির অবস্থা তাদের অস্বস্তিতে ফেলল, তখন তারা সেখানে না থাকার সিদ্ধান্ত নিল। আমার মনে হয় আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। যেই তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করল, সবুজ ধোঁয়া তাদের ঘিরে ফেলল এবং হঠাৎ একজন ডাইনি উপস্থিত হল। সেই দয়ালু বৃদ্ধ মহিলা গায়েব হয়ে গিয়েছিল। ওর জন্য খাবার বানাও এবং ওকে মোটা করো। যখন ও ঠিকঠাক হয়ে যাবে তখন ও আমার জন্য খুব সুস্বাদু খাবার হবে। ডাইনি রাতুলকে ধরে ফেলল এবং তাকে একটি খাঁচায় বন্দি করে দিল, যেখানে সে নিজের চেয়ারে বসে তার উপর কড়া নজর রাখত। দিন কাটতে লাগলো।
এবং সে রাতুলের মোটা হওয়ার অপেক্ষায় রইল। কিন্তু রাতুল বুদ্ধিমান ছিল। সে খাবার খাওয়ার বদলে তার বেশিরভাগ অংশ মাটিতে একটা গর্তে লুকিয়ে রাখত। তুমি এখনো দুর্বল, তুমি কি ঠিকমতো রান্না করছো না? যখন ডাইনি দেখল যে রাতুল মোটা হচ্ছে না, অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গিয়ে উনুনে দেখো যে আটা ঠিকমতো পেকেছে কিনা। চালাক তুলি দ্রুত পালানোর একটা ফন্দি আঁটল। আমি ভেতরে মাথা ঢুকিয়ে আটা দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে দাও। তখন তুলি সাহস জোগাড়ে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিল। এরপর তুলি সাথে সাথে রাতুলকে খাঁচা থেকে মুক্ত করল এবং বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে রাতুলের মাথায় একটা বুদ্ধি এলো। চলো কিছু ধনরত্ন নিয়ে নিই এবং তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে আসি, এবং দ্রুত বাড়ি থেকে বাইরে ছুটে এলো। ঠিক সেই মুহূর্তে পেছনে আগুন জ্বলে উঠল এবং পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল, আর তারা একটি নিরাপদ জায়গার দিকে রওনা দিল। রাতুল ও তুলি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বেশ কয়েকদিন ধরে হাঁটতে থাকলো এবং এমন একটা রাস্তা খুঁজতে লাগলো যা তাদের নিরাপদে পৌঁছে দেবে। যখন তারা ক্লান্ত হয়ে পড়ল এবং আশা হারাতে শুরু করলো, হঠাৎ তুলি রাস্তার দেখো, শেষে ওটা নিজেদের আমাদের বাড়ি বাড়ি। দেখতে পেল। খুশিতে ভরে গিয়ে তারা সঙ্গে সঙ্গে ভেতরের দিকে ছুটে গেল। দেখো, ওটা আমাদের বাড়ি। হ্যাঁ, ওটাই। আমি খুব লজ্জিত, আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। বাবা, আপনার কথা খুব মনে পড়েছিল, আমাদের খুব ভয় লাগছিল। তাদের বাবা তাদের জানালো যে তাদের সৎ মা বাড়ি ছেড়ে চলে গেছে এবং তিনি অনেক দিন ধরে তাদের খুঁজছিলেন। আমি অনেক দিন ধরে তোমাদের খুঁজছিলাম। আমরা ফিরে আসার রাস্তা খোঁজার চেষ্টা করেছিলাম এবং দেখুন, আমরা কখনো হার মানিনি। রাতুল ও আমরা তুলি একটি তারপর মিষ্টির মিষ্টি দিয়ে বাড়িতে তৈরি সেই গিয়েছিলাম। বাড়িটির ব্যাপারে তাকে সবকিছু খুলে জানালো। মিষ্টির ওই দেখুন, বাড়িতে আমি কি সোনা এনেছি। এবং রত্ন ছিল, সোনা, কিন্তু আমরা রত্ন? শুধু ততটুকুই মিষ্টির ওই নিয়েছি বাড়িতে যা সোনা এবং আমাদের বেঁচে রত্ন ছিল, থাকতে সাহায্য কিন্তু আমরা করবে। শুধু এটা ততটুকুই আমাদের নিয়েছি সাহায্য সুরক্ষিত করবে। রাখবে, কিন্তু আমাদের তোমাদের সুরক্ষিত ফিরে রাখবে। আসাটাই হলো সবচেয়ে কিন্তু বড় তোমাদের ধন। ফিরে আসাটাই হলো তাদের সবচেয়ে বড় সমস্ত ধন। কষ্ট শেষ হয়ে গেল। এসো, তাদের বাড়িতে আমার কাছে আবার এসো। শান্তি বাবা, ফিরে আমরা এলো, তোমাকে ভালোবাসি। যেখানে সেই হ্যাঁ, বাবা, আমরা পরিবারটি তোমাকে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।